অলসতা মানে নিশ্চিত মৃত্যু। খালি বসে থাকলে আপনার কি ক্ষতি হচ্ছে জানলে চমকে উঠবেন। জমে থাকা জল যেমন পচে গিয়ে দুর্গন্ধ ছড়ায়, অলস মানুষের জীবনও ঠিক তেমনই বিষাক্ত হয়ে ওঠে। আপনি কি ভাবছেন একটু শুয়ে বসে থাকলে কি এমন ক্ষতি হবে? স্বামী বিবেকানন্দ বলতেন, অলসতা হলো সমস্ত পাপের আকর। আপনি যখন খালি বসে থাকেন, আপনি কেবল সময় নষ্ট করছেন না, আপনি নিজের অজান্তেই নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। আজ আমরা জানব খালি বসে থাকার সেই ভয়ঙ্কর পরিণাম যা স্বামীজি আমাদের শত বছর আগে সতর্ক করে গেছেন। স্বামীজি বলতেন, কাজ নেই তো মনও নেই। যখন শরীর অলস থাকে, মন তখন হাজারটা আজেবাজে চিন্তা, ডিপ্রেশন আর দুশ্চিন্তার জন্ম দেয়। খালি মস্তিষ্কে তখন সৃজনশীলতা নয়, বরং হিংসা, রাগ আর কামনার মতো নেতিবাচক আবেগ বাসা বাঁধে। অলসতা আপনার আত্মবিশ্বাসকে কুড়ে কুড়ে খায়। আপনি যত বেশি খালি বসে থাকবেন, নিজেকে তত বেশি অক্ষম আর ব্যর্থ মনে হতে শুরু করবে। স্বামীজির মতে কাজই হলো মনের শ্রেষ্ঠ ঔষধ। লোহা যদি ব্যবহার না করা হয়, তবে তাতে মরিচা ধরে ধ্বংস হয়ে যায়। মানুষের শরীর এবং বুদ্ধিও ঠিক তাই। স্বামীজি বলতেন, ইস্পাতের মতো স্নায়ু চাই। এই স্নায়ু তখনই তৈরি হবে যখন আপনি নিজেকে ঘাম ঝরানো, পরিশ্রম আর বুদ্ধির লড়াইয়ে নিযুক্ত রাখবেন। খালি বসে থাকলে আপনার বুদ্ধি ভোতা হয়ে যায়, আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। স্বামীজির দর্শনে যিনি কর্মঠ, ঈশ্বরও তার সহায় হন। অলস ব্যক্তির প্রার্থনা প্রকৃতির কানে পৌঁছায় না। স্বামীজি নিজে দিনে মাত্র কয়েক ঘন্টা ঘুমাতেন এবং বাকি সময় জগতের কল্যাণের কাজ করতেন। তিনি বলতেন, বিশ্রাম হলো মৃত্যুর আরেক নাম। আপনার যদি স্বপ্ন থাকে, তবে ঘুমিয়ে থাকা আপনার সাজে না। অলসতা হলো সেই মায়া যা আপনাকে সাফল্যের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনে। প্রতিটি মুহূর্ত সোনা দিয়ে কেনা। আপনি যখন খালি বসে সোশ্যাল মিডিয়া স্ক্রল করছেন বা আড্ডা দিচ্ছেন, আপনার প্রতিদ্বন্দ্বী তখন নিজেকে প্রস্তুত করছে। স্বামীজি বলতেন, ওঠো, জাগো। এই জাগা মানে শুধু ঘুম থেকে ওঠা নয়, নিজের জড়তা থেকে জেগে ওঠা। জীবনটা খুব ছোট, এটাকে শুয়ে বসে নষ্ট করার জন্য আপনি জন্মাননি। স্বামী বিবেকানন্দ সেই অগ্নিবাণী মনে রাখুন, কাজ করো, কাজ করো, কাজ করো। আজ থেকে নিজের জন্য একটা রুটিন বানাও, নিজেকে কাজে ডুবিয়ে দিন। মনে রাখবেন, পরিশ্রমী মানুষের ভাগ্য বিধাতা নিজেই লেখেন। সকালে ঘুম থেকে ওঠার পর মনে হয় আর একটু শুয়ে থাকি। কোনো বড় লক্ষ্য বা স্বপ্ন দেখে মনে হয়, ধুর, এসব আমাকে দিয়ে হবে না। দিন শেষে আফসোস, মন ভরে যায়, কিন্তু পরের দিন সেই একই ঘটনা পুনরাবৃত্তি ঘটে। স্বামী বিবেকানন্দ বলতেন, জড়তা বা তামসিকতা হলো মৃত্যুর লক্ষণ। আপনার কিছু করতে ইচ্ছা করে না, কারণ আপনার লক্ষ্য আপনার রক্তে আগুন ধরাতে পারেনি। আজ আমি আপনার ভিতরে সেই নিভে যাওয়া প্রদীপটিকে জ্বালিয়ে দেব স্বামীজির এই অগ্নিবাণীর মাধ্যমে। আপনার কিছু করতে ইচ্ছা করে না, কারণ আপনি আপনার ইচ্ছা শক্তিকে পঙ্গু করে ফেলেছেন। স্বামীজি বলতেন, ইচ্ছা শক্তি জগতের সব শক্তির উৎস। আপনি যখন খুব সহজ বিনোদন, সোশ্যাল মিডিয়া, গেমস অভ্যস্ত হয়ে যান, তখন আপনার মস্তিষ্ক কঠিন কাজের আনন্দ হারিয়ে ফেলে। আপনার ইচ্ছা শক্তি ঠিক আপনার শরীরের পেশির মতো, ব্যবহার না করলে তা দুর্বল হয়ে যায়। স্বামীজির মতে পবিত্রতা আর ইচ্ছা শক্তি থাকলে জগতের সব অসম্ভবকে সম্ভব করা যায়। আপনার ইচ্ছা নেই মানে আপনার ভিতরের বিরুদ্ধের অভাব রয়েছে। স্বামীজি বলতেন, একটি আদর্শকে গ্রহণ করো, তাকেই তোমার জীবন বানিয়ে ফেলো। আপনার কিছু করতে ইচ্ছে করে না, কারণ আপনার কোনো ক্লিয়ার পারপাস নেই। আপনি জানেন না আপনি কেন লড়ছেন। যেই মুহূর্তে আপনি জানবেন যে আপনার আজকের একটি কাজ আপনার পরিবার বা দেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে, সেই মুহূর্তে আপনার আলস্য কপুরের মতো উবে যাবে। নিজেকে প্রশ্ন করুন, আমি কি কেবল খাওয়া দাওয়া আর ঘুমানোর জন্যই জন্মেছি? স্বামীজি বলতেন, অলসভাবে বসে থাকার চেয়ে কোনো ভুল করাও ভালো। তিনি চাইতেন তরুণরা ফুটবল খেলুক, লড়াই করুক, কাজ করুক। শরীর আর মন যখন কাজ করবে, তখন তার থেকে তেজ উৎপন্ন হবে। ইচ্ছা করার জন্য অপেক্ষা করবে না, আগে কাজ শুরু করুন, ইচ্ছা এমনিতেই আসবে। স্বামীজির দর্শন, কর্মই হলো উপাসনা। আপনি যখন কাজ শুরু করবেন, তখন আপনার ভিতর থেকে ভয় আর অলসতা দুয়েই পালিয়ে যাবে। স্বামী বিবেকানন্দ চিৎকার করে বলতেন, ওরে বীরু, তুই তো অমৃতের সন্তান, কেন এই পরাজয় স্বীকার করছিস? আপনার ভিতরে এক অসীম সমুদ্র লুকিয়ে আছে। আপনি ভাবছেন আপনি দুর্বল, কিন্তু আসলে আপনি নিজেকে চিনতে পারছেন না। আজই বিছানা ছাড়ুন, নিজের মনে দাস হওয়া বন্ধ করুন। স্বামীজি বলতেন, তুমি তোমার ভাগ্য বিধাতা। জগৎ আপনার হুঙ্কারের জন্য অপেক্ষা করছে, আর আপনি ঘুমিয়ে সময় নষ্ট করছেন।